ওয়ালাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর চর্চায় আমরা আজকেও আসছি সাগর পাড়ে। নিজেরাও শরীর চর্চা করার জন্য আসছি, আর পাশাপাশি কিছু ভাইদেরকেও নিয়ে আসছি। আমরা চলে যাবো এক ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতু। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এখানে কেন আসছেন ভাইয়া? আসলাম ভাই, আমরা তো কর্মজীবী, তো একটু সকালবেলা আসলাম যে একটু সাগরের আবহাওয়াটা শরীর করার জন্য একটু রেগুলার দেখি শরীর চর্চা করা যায় কিনা, সেই জন্য সেই উদ্দেশ্যেই আসা হলো ইনশাল্লাহ। আল্লাহ যেন সুস্থ রাখেন। আমিন। আচ্ছা, ফজর নামাজ পড়ছিলেন? ফজরের নামাজ তো ভাই ইনশাল্লাহ চেষ্টা করেছি, পড়ার জন্য পড়ছি। এই আলহামদুলিল্লাহ। এখন ওই যারা পড়ে না তাদের উদ্দেশ্যে কিছু বলেন। নামাজ না পড়ার নামাজ শাস্তি নিয়ে হালকা কিছু নামাজ বলেন। না পড়ার শাস্তি তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মানুষকে সৃষ্টি করছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা আল জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, আর কোনো উদ্দেশ্যই নাই। এখন নামাজ বাধ্যতামূলক, এটা কোনো অতিরিক্ত কাজ না, এটা ফরজ, এটা আল্লাহর হুকুম। এটা না পড়লে যে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেবেন এটা প্রত্যেক মানব জাতি জানেন। তারপরেও না জানার পরেও জানার পরেও সে পড়তেছে না, সেটা হলে তার ব্যর্থতা। এখানে সেটার জন্য আল্লাহর কাছে তার জবাবদিহি করতে হবে ইনশাল্লাহ, এই আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, উনি একটা আয়াত বলছে যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছে ওনার গোলামি করার জন্যই। তো গোলামি শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহ তাআলার হুকুম আহকাম যা আছে সবগুলো মেনে নেওয়ার মধ্যে হচ্ছে গোলামি। তো আহ ওনার আলোচনাটা কেমন লাগছে সেটা আপনার কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ধন্যবাদ।